যে জাহান্নামী 72টা দল, সেই 72টা দল সম্পর্কে আলোচনা করব। তালবিস ইবলিস 23 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে বেদাতির মূলে 6টা ফেরকা, যে 6টা ফেরকার মধ্যে যে হুরুরিয়া, কদুরিয়া, জুহাইমিয়া, মরিজিয়া, রফিজিয়া, জাবিরিয়া, এবং প্রত্যেকটা ফেরকা থেকে 12টা দল বাহির হবে। তো এই 12টা দল মানে বাহির হবে। তা আমি আপনাদের সম্মুখে যে দলটা মানে প্রথম আলোচনা করব সেই দলটার নাম হলো রাফিজিয়া। এই রাফিজিয়া দলটা কেন জাহান্নামে যাবে, আর এই 12টা যে মানে দল বেরোবে তাদের মানে গুণ, তারা কেন জাহান্নামে যাবে তা সম্পর্কে আলোচনা করব। তো এই রাফিজিয়া দলটা, এই দলের মানুষেরা কি বলে, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সাহাবাকে কাফেরে ফতোয়া দিয়েছে, কাফের বলে, এটা কাফের বলে জানে। তো এই দলের মোট 12টা দল আছে। এই 12টা দলের নাম কি? 1 নম্বর হলো অলবিয়া। এই অলবিয়া 1 নম্বর হলো অলবিয়া, এরা হজরতে আলীকে নবী বলে। তাহলে কি, যে অলবিয়া যে দল, এই দলটা হজরতে আলীকে নবী বলে। 2 নম্বর যে দল, সেই দলটা হলো আবদিয়া। এই আবদিয়া এই দলটায় হজরতে আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরী শরীক বা অংশ জানে। তাহলে কি বললেন, যে আবদিয়া যে দল, এই দলে এরা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গম্বরী শরীক ও অংশ জানে। 3 নম্বরে যেটা শিয়া, এরা মানে বলে যে যারা আলীকে সমস্ত সাহাবা হইতে বেশি দোস্ত না জানে তারা কাফির। শিয়া কারা? যে শিয়ারা বলে যে আলীকে সমস্ত সাহাবাদের বেশি দোস্ত না জানে তারা কাফির। তো 4 নম্বর হলো এসহাকিয়া। এই এসহাকিয়া, এই 4 নম্বর যে দলটা বলছে এসহাকিয়া, এই দলের মানে কি বলে, এখনো নবী হওয়া শেষ হয় নাই, আরও নবী আসবে। তারপরে 5 নম্বর বলছে জাইদিয়া। এই জাইদিয়া দলে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ব্যতীত অন্য কাউকে নামাজে ইমামতির উপযুক্ত জানে না। তারপর 6 নম্বর আব্বাসিয়া, এরা হজরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ব্যতীত অন্য কাউকে সর্দার নেতা বলে জানে না। 7 নম্বর ইমামিয়া, এরা বলে আমাদের সর্দার মাটির ভিতরে আছে এবং ইয়া হাশমি বংশ ব্যতীত অন্য কারো পিছে নামাজ পড়ে না। 8 নম্বর নারসিয়া, এরা বলে যারা নিজেকে অন্য লোক অপেক্ষা ভালো না জানে তারা কাফির। তারপরে 9 নম্বর মুতানাসিখিয়া, এরা বলে যে মানুষ মরে গেলে তার আত্মা আবার অপর দেহ ধারণ করতে পারে। 10 নম্বর লানিয়া, এরা হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, হজরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে লানত ও অভিশাপ করে। হজরত আয়েশা সিদ্দিকা, হজরত জুবাইর, হজরত তালহাকে কি করে, অভিশাপ ও লানত করে। 11 নম্বর যে দল রাজে ইয়া, এরা বলে হজরতে আলী এখন মেঘের ভিতরে আছে, পুনরায় তিনি দুনিয়াতে আসবেন। এবার 12 নম্বর কি, যে মরদ জিয়া, এরা বলে যে মুসলমান বাদশাহ সহিত যুদ্ধ করা জায়েজ আছে। তাহলে মুসলমান বাদশাহ সহিত যুদ্ধ করা জায়েজ আছে। তাহলে এখানে শিয়া যে রাফিজি যে মত, সে এখানে আবু বকর, উমর, ফারুক সাহাবাদের নিন্দা করে থাকেন এবং মুসলমানের প্রাণ হত্যা করা হালাল জানে, সত্য গোপন করে মিথ্যা বলা দিন ইমান বলে ধারণা করে, কিয়াসকে তারা শরীয়তের দলিল বলে স্বীকার তারা করে না, এবং গো এবং ছাগল, মলমূত্র, মদ পাক বলে থাকে। এই 9টি স্ত্রীর লোককে একসঙ্গে নিকাহ করা জায়েজ মনে করা, এক মসজিদে 3 তালাক দিলে 1 তালাক মানে হওয়া ধারণা করা, এবং মানে কি গুনিয়া তফসিরে আহমদি এবং এক জোল জিদ মানে কিতাবের মধ্যে লিখেছে নবাব সিদ্দিকী সাহেব যে মোল্লা মঈন, মোল্লা বাউ ইত্যাদি আবু বকর, উমর
কে গুনাহগার ও বেদাতি বলেছে ইন্তেকাদ। তাহলে এখানে মেসকল খেতাম কিতাবের মধ্যে লেখা আছে যে আহলে হাদিসদের যে মানে কি ইমাম, যে মানে যারা ইমাম বলে অনুসরণ করে, নবাব সিদ্দিকী সাহেব মানে এটা বলে। নবাব সিদ্দিক হাসান সাহেব আরও বলেছে, এবং ইলাহি বক্স সাহেব ওয়াহাবি সম্প্রদায় মাজহাব মানে কি বলি মানে গণের প্রাণ হত্যা করা হালাল জানে। যারা মাযহাবকে মানে কি অনুসরণ করে তাদেরকে মারলে তারা কি হালাল জানে। তাই এখানে বলেছে হাদিসুল গাশিয়া দুয়ারে মোহাম্মদী, এরা হচ্ছে আহলে হাদিসদের কিতাব। সে 90 পৃষ্ঠার মধ্যে লিখেছে শৌকানি 9টি স্ত্রীলোকে একসঙ্গে নিকাহ করা জায়েজ হওয়া ফতোয়া দিয়েছে। তাই রওজা নদিয়া মৌলভী মহিউদ্দিন নবাব সিদ্দিক হাসান সাহেব এক মজলিসে 3 তালাক দিলে 1 তালাক হওয়া ফতোয়া দিয়েছে। মিসকল খেতাব এবং ফিকহ মোহাম্মদী নবাব সিদ্দিক হাসান সাহেব মদ পাক বলেছে। রওজায় নাদিয়া মৌলভী আব্বাস আলী সাহেব চতুস্থপদে মলমূত্র পাক লিখেছে। মাসাইলে জরুরিয়া 11 সৈয়দ নজিব হোসেন কাজী শৌকানি মৌলভী এলাই বক্স সাহেব মৌলভী আব্দুল বারি কিয়াসকে শরীয়তের দলিল বলে স্বীকার করে না। তাই ইয়ারুল হক ইরশাদুল ফৌহুল দোয়াই মোহাম্মদী আহলে হাদিস মোহাম্মদী দল মিথ্যা কথা বলতে লিখিত পটু তাদের শিয়া সত্য গোপন মিথ্যা প্রকাশ করা এবং জ্বলন্ত ছবি প্রকাশিত করেছেন। তাই এই জন্য বিচার মানে করে মানে এখানে বলা হয়েছে। তাই এখানে নবাব হাসান সিদ্দিকী যে এখানে মাযহাব বিদেশি দলের শিয়া রাফিজি দলভুক্ত, এরা আপনার কিছু সন্দেহ থাকলে কি এই জন্য বড় পীর গুনিয়াতুত তালিবিন মোহাম্মদী ফেরকাকে রাফিজি দলভুক্ত করিয়েছেন। তাহলে এখানে বোঝা গেল যে রাফিজি দলের 12টা মানে কি দল বাহির হবে। এই 12টা দল থেকে আপনার যে ওরা সাহাবাদেরকে নিয়ে কী কথা বলেছে এবং মানে তাদের যে কিতাবগুলো যে দোয়াই মোহাম্মদিয়া এবং নবাব হাসান সিদ্দিকী আব্বাস আলী এই যে সমস্ত আহলে হাদিস ফেরকার শিয়া ফেরকার যে সমস্ত ইমামরা তারা কিতাবের মধ্যে লিখেছে, যেগুলো আপনার মানে কি যেগুলো শরীয়তের বাইরে আল্লাহ নবী যেগুলো নিষেধ করেছে সেইগুলো তারা জায়েজ বলে ফতোয়া দিয়েছে। এই কারণের জন্য এই দলটা মানে আপনার জাহান্নামে যাবে। যে আপনার 6টা বেদাগাতি 6টি যে মানে দল, এই 6টা দল থেকে 12টা করে দল বাইর হবে। তার মধ্যে একটা আলোচনা করলাম রাফেজি, এই রাফেজির 12টা দল বাহির হবে। এই 12টা দলের মধ্যে কি গুণ এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন। তাহলে এই 12টা দল জাহান্নামে যাবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে এই দল অনুসরণ আমরা কোনো দিনই করবো না, তাদের কথা কোনো দিন